তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছ? তুমি অপরূপ সুন্দরী। মেয়েটা ডাক দিয়া কয়, আমার বাবা যখন হিন্দু ছিল আমি চোখে দেখেছি আমার বাবাকে আগুন দিয়ে চিতাশালায় পোড়াইতেছে। আমার বাবার আগুন দিয়ে পোড়াইতেছে, পুরানোর সময় হঠাৎ করে পাটা রক টানা মারছে, পা গুলো উপরে উঠে গেছে, বুকটা ঠেলা মারছে। যারা আগুন ধরাইছে ওরা লাঠি লইয়া বুকের মধ্যে বাইরান শুরু করছে, যে এই বাপের শরীরে কোনোদিন কেউ আঘাত করতে দেখি নাই। আমার বাবার শরীরের মধ্যে বাইরানো শুরু করছে, পায়ের মধ্যে বাইরানো শুরু করছে। শুধু মাত্র তাই নয়, কিছুদিন পরে আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে। আমার আম্মা যদিও হিন্দু কিন্তু পর্দা করে চলতো, পরপুরুষের সামনে যেত না, খুব আবৃত্তি করে চলতো। জীবনে আমার মারে পরপুরুষরা রাস্তাঘাটে দেখে না এমন ভাবে চলতো। কিন্তু আমার আম্মা যখন মারা গেল, যেই মাত্র মারা গেল তখন যায় আগুনের মধ্যে কাঠ দিল আর মামাকে শোয়াইলো, শোয়াইয়া উপরে আবার কাঠ দিয়ে আগুন ধরাইয়া দিল। চোখের সামনে দেখলাম কাপড়টা পরে গেছে, কয়েক সেকেন্ডের ভিতরে কাপড়টা পরে যাওয়ার পরে আমার চোখের মধ্যে মার উলঙ্গ শরীরটা বেশি উঠেছে। যেই মার বডি কেউ দেখে নাই, যেই মার চেহারা দেখে নাই, সেই মা কাপড় পুরার পরে মার সব কিছু যখন বের হয়ে আসলো, দেখলাম মা একটা ঠেঙ্গা মারছে, পা গুলো উপরে উঠে গেছে। তখন গায়ের মধ্যে কোনো কাপড় নাই, সবাই মিল্লা মায়ের উপরে লাঠি দিয়া বাইরেইতেছে। এই বাইরানোটা দেখে আমার কেমন কেমন জানে লাগলো। তখন আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য বেশি উঠেছে। আমি দেখেছি আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য আমার বেশি উঠেছে। আর আমি মনে মনে ভাবতেছি, মুসলমান মারা গেলে কত সুন্দর করে তার একটা চাদর দিয়ে ডেকে রাখে, আর মুসলমানটা মারা গেলে কত সুন্দর করে তার নাকে দিয়া তোলা ঢুকায়, কান দিয়া তোলা ঢুকায়, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে।